ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন যে এই দ্বীন আমি নাযিল করছি, জিকির কোরআন আমি আল্লাহ নাযিল করছি। কোরআন হইল দ্বীন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব, দ্বীনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর হাতে। আর আল্লাহর হাত মানে যে হাতের জিম্মাদারি থাকলে সবকিছুই আপে আপ হয়, হুকুম করার সাথে সাথে হয়, আল্লাহর ইচ্ছা করলেই হয়। আমাদেরকে আল্লাহ পাক মাগরিবের পরে কিছু সময় এখানে বসিয়া দ্বীনের রাস্তায় খরচ করার জন্য আজকের এই সময়টা যে আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। 70 বছরের কত জীবন চলে গেল। 70 বছর বললে বয়সটা একটু বুড়া হয়ে যায়, একটু জোয়ানের দিকে বলি। 40-50 বছর বয়সের জোয়ানকির কত সময় নদীতে সাঁতার কাটা চলে গেছে। জোয়ানকি কত সময় হাট বাজারে যায় দৌড়াদৌড়ি করে কাটি গেছে, আল্লাহ রাস্তায় কাটে না। জোয়ানকি কত সময় হাডুডু আর কাবাডি খেলায় কাটছে, কাটে না? বয়সকালে কাবাডি খেলেন না নাকি? 1-2টা খেলাধুলা করেন না এরকম কি কেউ আছে নাকি? আমি মসজিদের ইমাম সাহেব, আমরাও ছোটকালে খেলাধুলা করছি। স্কুলে যখন পড়তাম, মাদ্রাসা আসলে আর খেলি নাই, আল্লাহ মাফ করুক। আমি খেলাধুলায় দুর্বল ছিলাম। বল খেলার মধ্যে গোলকি থাকতাম, দৌড়তে বেশি পারতাম না। আর কবাডি খেলতাম, হাডুডু খেলা। তৎকালীন সময়ে আমাদের জাতীয় খেলা ছিল কবাডি খেলা। সেটা কথা না, কথা হলো আমার জীবনের কিছু সময় কবাডি খেলায় চলে গেছে, জীবনের কিছু সময় হাডুডু খেলায় চলে গেছে, বল খেলায় চলে গেছে, দৌড়াদৌড়িতে চলে গেছে। সেই জীবনেরই একটা সময়, কিছু সময় আল্লাহ পাক যে দ্বীনের জন্য কবুল করছেন, আলহামদুলিল্লাহ। আর এটা খুব বেশি সময় না, এখানে যে বসছে এটা খুব বেশি সময় না, কিন্তু এতেই হয়তো দেখা যাবে যে আমার ভিতরে ফেলফিটেশন শুরু হয়েছে। হুজুরের কথা শেষ হয় না, কখন যাব বাড়িতে, এই করব সেই করব, টাকাটা শুধু কতক্ষণে বের হয়ে চলে যাব। জীবনের কতটা সময় কত দিকে খরচ করলাম, একদিনও হিসাব করলাম না যে কত ঘন্টা কাটাইলাম বাজারে। আজকে 10 টাকার ফান কেনার জন্য বাজারে গেলে, বাজারে যাওয়া আর আসায় 30 মিনিট করে লাগলে 1 ঘন্টা। সেখানে সকালবেলা গেছে ফানের জন্য, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে একজনের সাথে দেখা হয়, কথা বলতে বলতে দিনটা শেষ হয়ে গেছে। এরকম হয় না? আপনার আমার হায়াত থেকে আল্লাহ পাক কিছু সময় দ্বীনের রাস্তায় কবুল করছেন, আল্লাহর রাস্তায় কবুল করছেন, এটা তার মেহেরবানি। বলতেছিলাম আল্লাহ পাক কাকে দিয়ে দ্বীনের কাজ করাবেন, কার কোন জিনিসটা আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করবেন, আল্লাহ ভালো জানে। একজনের সময় আল্লাহ পাক কবুল করছেন, সময় দিয়ে দ্বীনের কাজ লাগাইতেছেন। আর একজনের জানটাকে আল্লাহ পাক কবুল করছেন, জান দিয়ে দ্বীনের কাজ চালাইতেছেন। আর একজনের মালটাকে আল্লাহ পাক কবুল করছেন, এই মালটা দিয়ে দ্বীনের খেদমত দিতেছেন। মালওয়ালা বহুত আছে জগতে, বহুত ধনী মানুষ আছে, কিন্তু তার টাকা দ্বীনের কাজে ব্যয় হয় না, তার টাকা দিয়ে দ্বীনের খেদমত হয় না। শক্তিওয়ালা বহুত আছে, সবার শক্তি দ্বীনের কাজে, দ্বীনের খেদমতে লাগে না। জবান সবার আছে, সবার জবান দিয়ে আল্লাহ পাক দ্বীনের খেদমত নেন না। এজন্য ভাই দোয়া করলেন যে আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তার জবানটারে যেন দ্বীনের জন্য কবুল করে নেন। জবানটা যদি দ্বীনের জন্য কবুল হয়ে যায়, বুঝতে হবে আল্লাহর খাস বান্দা বনার একটা আলামত হলো। কারণ আপনি আমি আল্লাহর গজব কামাই করি, আল্লাহর গুসা কামাই করি কিন্তু জবানের মাধ্যমে। এই জবান দিয়ে মানুষ যখন মিথ্যা কথা বলে, তখন তার অন্তরে কালিমা পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। এই জবান দিয়ে মানুষ আল্লাহকে ডাকে, এই জবান দিয়েই মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে, এই মানুষ দিয়ে, এই জবান দিয়ে মানুষ আরেকজনকে মন্দ বলে। সবার জবান দ্বীনের খেদমত করে না, সবার জবান দিয়ে দ্বীনের কথা বের হয় না। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে যখন আল্লাহ পাক বললেন ফেরাউনের কাছে যায় দ্বীনের দাওয়াত করো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দিবেন, বসায় রাখেন নাই আল্লাহ পাক। সবক হইল এটা, আল্লাহ পাক বসায় রাখেন নাই। তোমার যে নবুয়তি দিছি, আনাখতারতুকা, হে মূসা আমি তোমাকে পছন্দ করেছি, এই মানুষগুলির ভিতর থেকে আমি তোমারে পছন্দ করছি। আনাখতারতুকা, আমি আল্লাহ তোমারে পছন্দ করছি দ্বীনের কাজ করাইবার জন্য। সুবহানাল্লাহ। ফেরাউন আছে তোমার দেশে, ফেরাউন তোমার চেয়ে ধনী, ফেরাউনের তোমার চেয়ে সৈন্য সামন্ত বেশি আছে, ফেরাউনের তোমার চেয়ে শক্তি বেশি আছে,
আমি তাকে পছন্দ করি নাই। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আনাখতারতুকা, আমি তোমাকে পছন্দ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে অর্ডার করে দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আমি তোমাকে পছন্দ করছি, তুমি ফেরাউনের কাছে যাবে, যে ফেরাউনকে তুমি দ্বীনের দাওয়াত দিবা। আমি তোমার জবানকে পছন্দ করছি, ফেরাউনকে আমার কাছে ডাকবার জন্য। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমার জবান যেন দ্বীনের কাছে ভালো করে লাগে, আমার জবানটা পরিষ্কার করে দেন। আমার কথা শুনলে মানুষ যেন দ্বীনের কথা বুঝে, আমি কি বলতেছি এটা যেন বুঝে, ভাষায় যেন আমার কোনো জড়তা না থাকে, অস্পষ্টতা না থাকে, সেটার জন্য আপনার কাছে সাহায্য চাই, আপনি ব্যবস্থা করে দেন। কারণ ব্যবস্থার চাবিকাঠি তো তার হাতে। তিনি চাবি কোরআন দিলে যে জবান বকতে পারে সেই জবান বন্ধ হয়ে যায়, যে জবান বন্ধ থাকে সেই জবান বকতে শুরু করে। বুঝলেন না? তিনি চাবিটা ঘুরাইয়া দিলে বুবো মানুষের মুখে কথা ফুটে যায়, আর তিনি চাবিটারে ঘুরাইয়া দিলে বকনেওয়ালা বক্তা মানুষ যে বলতে পারে এরকম স্পিকারের মুখে তালা লেগে যায়। ক্ষমতাকার আল্লাহ। কত দাপট দিছে, লড়াইয়ের ময়দানে যায়, আয় দেখি কে আসবে, হায়ার করে মানুষ তাকে নিছে। আমাদের অঞ্চলের মানুষ একটু অজপাড়া গায়ের মানুষ, এখন অনেকটা সভ্য হয়েছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন এদের জন্য, আল্লাহ যেন আরো সভ্য করে। এখনো মাঝে মধ্যে সামান্য এক খণ্ড জমি লিয়ে যদি লাগে, গ্রামকে গ্রাম চিঠি দিয়া, আসো অমুক দিন তারিখ হবে, অমুক তারিখে মাইর হবে, লড়াই হবে, দুনো পক্ষে আসে। তো এই মাইর গেটের হাজের মাইর কয়, ডাকের মাইর বলে। এটার মধ্যে একটু উঁচা লম্বা কাপড় লাগে, যার উঁচা গলা আছে সে আগে ডাক দে, আগে হাঁক দে, আসো দেখি কি আসবে। কত হাঁকাইছো তুমি, বাজারে দাঁড়ায় দাঁড়ায় হাঁকাইছো, কে আছে এই বাজারে আমার উপরে মাতাব্বরি করবার মতো। গ্রামে দাঁড়ায় দাঁড়ায় কত জবানে কত চিৎকার দিয়া কথা বলছে, তার চিৎকার শুনলে মানুষ স্তব্ধ হয়ে গেছে, অমন বাহাদুর স্তব্ধ, বাহাদুরের চিৎকার দিছে। মালাকুল মউতের সাথে দেখা হওয়ার আগে ছেলে মেয়ে কাঁদতেছে, কি হয়েছে, কান্দো কেন? বাবার আজকে 3 দিন যাবৎ জবান বন্ধ। অবাস্তব না বাস্তব? শিক্ষা গ্রহণ করতে হবে। কত চিৎকার দিয়েছে এই লোকটা, তার চিৎকারে মানুষ ভয় প্রকম্পিত হয়ে গেছে। এই মানুষটার নাকি আজকে 3 দিন থেকে জবান বন্ধ। কোথায় গেল তোমার শক্তি? খুলনেওয়ালা খুলাইয়া দিলে খুলে যাবে, আর সেই বন্ধ করনেওয়ালা বন্ধ করাইয়া দিলে বন্ধ হয়ে যাবে। এজন্যে আমার জবান যদি দ্বীনের কাছে লাগে, আমার জবান, আমার শক্তি, আমার সময়, আমার মাল, আমার দৌলত, এগুলি আমার না আল্লাহ, আমার কাছে আমানত, আমার কাছে আল্লাহ ই আমানত চান্দে রুজে নজদে মা। কবি বলেন, ই আমানত চান্দে রুজে নজদে মা, দর হাকিকত মালিকে হর শৈ খুদা। এটা কয়েকদিনের জন্য আপনার কাছে আমার কাছে আমানত, আসল মালিক হইলেন আল্লাহ। হায়াতের মালিক আমার কাছে এটা আমানত, আমার যৌবনী শক্তির মালিক আমার কাছে আমানত, আমার জবানে কথা বলতেছে এটার মালিক আল্লাহ, আমার কাছে আমানত, আমার বিবেক শক্তি মালিক হলেন আল্লাহ, আমার কাছে এটা আমানত। আমার মাল দৌলত, আমার বাড়িতে যে টাকা পয়সা আমি দেখতেছি, বাড়ি গাড়ির মালিক কে? আমার কাছে আমানত। কয়দিন পরে লিয়ে যাইব, পরবর্তী সময়ে যারা আসছে। রুহু এখনো আছে, রুহু এখনো বের হয়ে যায় না, মানুষটা এখনো দুনিয়াতে আছে। এই সময় সে দেখবে যে তার বড় বড় ক্ষেতগুলি বড় ছেলের হাতে চলে গেছে, পরের ক্ষেতটা মেজো ছেলের হাতে চলে গেছে, গলার গয়না গাঁটিগুলি পুত্রবধূর হাতে চলে গেছে, হাতের কাকনগুলি মেয়ের হাতে চলে গেছে, অর্থাৎ ওয়ারিসরা বন্ধ করে নিয়ে গেছে। সে জিন্দা অবস্থায় সাকরাতের সময় সেগুলি দেখতে থাকবে। কিসের দুনিয়া? এটা আল্লাহ পাক কিছু সময়ের জন্য আমানত রাখছেন। এই আমানতকে যদি উপযুক্ত সময়, উপযুক্ত জায়গা মতো ব্যবহার করতে পারি, তাইলেই আমি গাই না। এই জন্যে কিছু সময় আল্লাহ পাক যে সময় দান করছেন, যে হায়াত দান করছেন, যে মাল দান করছেন, এই হায়াত, মাল, শক্তি ব্যয় করবো আমি আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য। আমি যদি আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করি, তো আল্লাহ তাআলা বিনিময়ে খুশি হয়ে আমাকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাত আল্লাহ পাক বানাইছেন মুমিনের জন্য, জান্নাত বানাইছেন আপনার মতো আমার মতো মুমিনের জন্য। আল্লাহ পাক মানুষকে এমনি দিয়ে আদর করে বানাইছেন, তার মধ্যে মুমিনকে আল্লাহ পাক আরো বেশি আদর করেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কতবার যে ডাক দিয়েছেন কোরআন শরীফ, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দারা, যারা আমি আল্লাহকে স্বীকার করেছো, বিশ্বাস করেছো, ঈমান এনেছো, আদরের ডাক দিলেন ও ইমানদার বান্দারা। আজকে যে আয়াতটা তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক তার এই জান্নাতকে বিক্রি করে দিয়েছেন ইমানদারের কাছে, ইমানদারের জান মাল সময়ের বিনিময়ে। ইমানদার তার জান মাল সময় আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ তাআলা বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ জান্নাত কয়টা? ঘুমায় দিই আলম ভাই, বেহেশত কয়টা? আটটা। বেহেশত কয়টা? আটটা বেহেশত। সবচেয়ে বড় বেহেশতের নাম জান্নাতুল ফেরদাউস। আল্লাহ যেন আমাদের কিসমতে রাখেন, আমিন বলেন। আমিন। দিবেই যখন তে জান্নাতে ফেরদাউসে, কি বলেন? নবীজি আমাদেরকে এই কথাটা শিখাইছেন যে জান্নাতের দোয়া যখন করো আল্লাহর কাছে কোনটা চাইবা? জান্নাতুল ফেরদাউস চাই। চাইলে বড়টা চাইবেন, বড়টা নজর উপর দিকে রাখবা। চাইলে কোথার কাছে কোনটা? বড়টা চাও। আল্লাহর কাছে যখন জান্নাতের দোয়া করবা, নবীজি শিখাইছেন জান্নাতুল ফিরদাউসের দোয়া করো, আল্লাহ আমারে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ, জান্নাতের উদাহরণ দুনিয়ায় কোনো জিনিস দিয়া হবে না। জান্নাতের একটা ইট দুনিয়ার কোনো ইটের উপযুক্ত হবে না, মিসাল দিয়া বোঝানো যাবে না। জান্নাতের কোনো ফুল পাখির উদাহরণ দুনিয়াতে নাই, বোঝানো যাবে না। জান্নাতের কোনো পানি, দুধ, শরবত, মধুর কোনো উদাহরণ দুনিয়াতে নাই, বোঝানো যাবে না। শুধুমাত্র নমুনা হিসাবে বলা যায়, শুধুমাত্র উদাহরণ হিসাবে বলা যায়, এটা এরকম হবে, সেই রকম হবে। একটা ইট হবে স্বর্ণের, আর এই স্বর্ণেরও যদি হয় তো সেটা জান্নাতি স্বর্ণ হবে, দুনিয়ার স্বর্ণ হবে না। এটা বোঝার বিষয়। আমি বলি যে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপার, মাঝখানের গাছটিটা হবে মেশক জাফরানের। সুবহানাল্লাহ কয় না? আরে সোনার হইলেও এটা দুনিয়ার সোনা না, জান্নাতের সোনা। রূপা হইলেও দুনিয়ার রূপা না, এটা জান্নাতের রূপা। মেশক আম্বর হইলেও দুনিয়ার কোনো মেশক আম্বর না, জান্নাতের মেশক আম্বর। আল্লাহু আকবার। এবার বুঝেন জান্নাতের মেশক আম্বর কি পরিমাণ সুঘ্রাণ হবে। মানুষের মুখের যে লালা হয়, এই লালার ভিতরে কোনো সুঘ্রাণ নাই, বরং কোনো কোনো মানুষের মুখের লালার ভিতরে একটু দুর্বাস থাকতে পারে, থাকে না? মানুষের মুখের কারণে, অথবা দাঁত মাজে না ঠিক মতো, এই কারণে মুখের লালাতে অনেকের দুর্গন্ধ থাকে, সুগন্ধ তো থাকেই না। ও ভাই, জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনার খেদমতের জন্য যে হুরগুলি রাখি দিয়েছেন, এদের মুখের লালার ভিতরে আল্লাহ পাক কেমন সুঘ্রাণ রাখছেন। আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি কোনো হুর একবার একটা থুতু মারতো, আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি মেশক আর জাফরান হয়ে যাইতো। আল্লাহ, তাইলে আবার বুঝেন, থুতু লালা যদি এরকম হয়, যেটা মেশক জাফরান হবে, মেশক আম্বর হবে, সেইটার কি পরিমাণ সুঘ্রাণ হবে, সেইটার কি পরিমাণ দাম হবে। আল্লাহু আকবার। এই জান্নাত কার জন্য রাখছেন? এই যারা জানমাল সময় আল্লাহ রাস্তায় খরচ করবে, এত করে লাগে। আল্লাহ কইছে জান তো আমি দিছি, মালও আমি দিছি, সময়ও আমি দিছি। আমার দেওয়া জান, আমার দেওয়া মাল, আমার দেওয়ার সময় আমারই তো দিবা। আচ্ছা কোন দেহি যা আছে সবটাই আল্লাহ, তো আল্লাহরে দিমু। আমারে যে আল্লাহ পাক মানুষ বানাইলেন, আমারে যে আল্লাহ পাক ইমানদার বানাইলেন, আমারে যে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, আমারে যে আল্লাহ পাক দায়ী উম্মত বানাইলেন, আমার সাক্ষী দিলে, আমি সাক্ষী দিলে অন্যান্য নবীরা পর্যন্ত তার রিসালাতের দায়িত্ব পালন করছে, সেটা প্রমাণ হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে না গেলে অন্য কোন নবীর উম্মত পর্যন্ত জান্নাতে যাইতে পারে না। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কি সুজা দাম মনে করছেন আপনার? আপনার কি দাম মনে করছেন? আপনি জান্নাতে না যাইলে অন্য নবীর উম্মত পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না, খাড়াইয়া থাকবে। আগে মুরব্বীদেরকে সামনে দাও, আগে মুরব্বীদেরকে সামনে দাও। আমরা দিয়ে আসলাম পরে, হেতারা দিয়ে আইলেও আগে। মুরব্বী হেতারা না, আমরা হিসাব অনুযায়ী উনারা মুরব্বী হওয়ার কথা না। আরে না না, আমরা মুরব্বী। দুই কিসিমের মুরব্বী সমাজেও পাওয়া যায়। এক কিসিমের মুরব্বী হলো বয়সের কারণে মুরব্বী হয়,
যেটা মুন্সি ভাই আমার মুরব্বী, আর কিছু কিছু আছে তার যোগ্যতার কারণে মুরব্বী মানে, যেরকম অনেক সময় আপনারা আমারে মুরব্বী মানেন, কারণ হুজুর বলে আমাদের মুর্শিদের ইমাম সাহেব, হ্যাঁ, বিদ্যায় বড় বুদ্ধিতে বড়, এই জন্য আপনারা মুরব্বী মানেন। ওনারে বড় মানসি বুদ্ধি হিসাবে। এমন এক নবী আমরা পেয়েছি, আমার নবীর আগে আর কোন নবী বানানো হয় নাই, আমার নবীর আগে আর কোন নবী নবুয়তি পায় নাই। মুরব্বীকে মুরব্বীকে আর শান অনুযায়ী মান অনুযায়ী আমরা মুরব্বী, এই জন্য তারা বলবে মুরব্বীদেরকে আগে দাও। অন্য নবীর উম্মতেরা যখন জান্নাতে যাইতে থাকবে না, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জান্নাতে যাবে, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলে তারপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। এই যে দামটা আল্লাহ দিলেন, এইটার বিনিময়ে আল্লাহর কি দিতে পারলাম? আমার তো কিছু নাই, দিব কি? জান যেটা ছিল এটাও আল্লাহর, মাল যা ছিল তাও আল্লাহর, সময় যা ছিল তাও আল্লাহর। আল্লাহটা আল্লাহকে দিলাম, তো আমি কি দিলাম? আমার পক্ষ থেকে কিছু তো দিতে পারলাম না। আল্লাহ যে আমার নাজ নিয়ামত ভোগ করাইতে আছে, আল্লাহ পাক যে আমার হায়াত তৈয়বা দান করছেন, আল্লাহ পাক যে আমার কোটি কোটি নিয়ামত, তাই করুন নিয়ামত দুনিয়াতে দিয়া বাঁচায় রাখছেন, তার বিনিময়ে আমি আল্লাহ তো কিছুই দিতে পারলাম না। আল্লাহ বলে তোরটা দেওয়ার দরকার নাই, আমারটাই তুই আমারে দিলে, উল্টা আমি করে আল্লাহ জান্নাত দিয়া দিব। এবার সান্নি জান্নাতে, জান্নাতে যাইতে সান্নি মা তো এটা বুঝি চায় না, এটা বুঝি চায় না, কামই চায় না। হুজুর খালি দোয়া করেন, খালি জান্নাতে দিতে, যেতে নামাজ পড়ে হেঁটে আশা করে জান্নাতে যাইতো, যেতে নামাজ না পড়ে হেঁটেরও বড্ডা আছে আছে জান্নাতে যাইতো। হ্যাঁ, সারাদিন ভর আরমাতি ফরমাতি করে, তারপরে হুজুর একটা দোয়া করেন। গোলামাইয়া যা ছিল বিয়া শাদীর কাম শেষ, এখন খালি মরলেই ছাড়তাম, মামুর বাড়ির কেলা খালি চাইলে জান্নাত দিয়ে লাগবো। কে মামুর বাড়ির আবদার আর কি? আরে মামার বাড়িতে চাইলে তো কিছু সময় লাগে দিতে, তুই চাইলে কি যা ইচ্ছা তা দেওয়া যাবে নাকি? সারা জিন্দেগিতে নামাজ পড়লো না, রোজা করলো না, আল্লাহর হুকুম মানলো না, ফরজ বিধান মানলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তোয়াক্কা করলো না, এখন শুধু কয় হুজুর দোয়া করেন, সবকিছু শেষ, মরলেই তারপরে সারিয়ে লাইতাম। মরিয়া যায় দেখো মামুর বাড়ির আবদার না, যদি আল্লাহর দেওয়া যান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়ার সময় যদি আল্লাহকে দিয়া যাইতে পারো, মরণের আগে আল্লাহ পাক তোমারে জান্নাত দেখাইয়া দিবে। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ। কে বলেন? আল্লাহর কথা 100 সত্য, আল্লাহর কথা 100 সত্য। আল্লাহর ওয়াদা কোনোদিন বরখিলাফ হয় না। এটা দুনিয়ার নজরুল আজকে কইছি, কালকে ফিরে গেছি, বলছি তোমাদের এনে প্রাইমারি স্কুল করে দিব, 3 তলা করে দিব, রাস্তা সব পাকা করে দিব, বুড়ো শেষ, ওয়াদাও শেষ। কি বলে? বুড়ো শেষ, ওয়াদাও শেষ। এমনও হয়তো নেতা থাকতে পারে, কেউ কেউ গেলে হয়তো করবে। কান্দি গ্রাম পড়ছে, এটা তো চিনিও না। কান্দি কোন ইউনিয়নে জানি পড়ছে, কোন দিকে নাই কে হইতে পারে এরকম। আমার আল্লাহ কয় কেউ না চিনলে আমি আল্লাহ কুদরতের ক্যামেরায় তোর গ্রামের স্ন্যাপ লেগে রাখছি, আমি আল্লাহ কুদরতের ক্যামেরায় তোর ফটো উঠায় রাখছি, আমি আল্লাহ কুদরতের ক্যামেরায় তোর আমলের স্ন্যাপ করে রাখছি, আমি আল্লাহর কুদরতের মেমোরি কার্ডের ভিতরে তোর আমলগুলি আল্লাহ এরকম ভাবে সেভ করে রাখছি, কোনোদিন এডিট হবে না, কোনোদিন ডিলিট হবে না, কোনো ভাইরাস পর্যন্ত হ্যাং করতে পারবে না। না আমি আমল তোর কাছে যখন যাবে সেই দিন তুই দেখবে যাররা যাররা করি নেক আমলগুলি তুমি দেখবা, যারা যারা করি বদ আমলগুলি তুমি দেখতে থাকবা। বিনিময়ে আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিব, এমন জান্নাত দিব যে সবচেয়ে নিচু দরজার যে জান্নাত, সবচেয়ে নিচু দরজার যে ইমানদার হবে তারে আল্লাহ তাআলা এই দুনিয়ার সমান 10টা দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিবে। আল্লাহু আকবার। জান্নাতে যাইবার চাইলে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়ার সময় আল্লাহর রাস্তায় খরচ করো, আর আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তুমি যে আমারে জান দিছো, জান তোমার রাস্তায় কবুল করো না। আল্লাহর কাছে কবুল করার দিও চাইতে হবে, আল্লাহ আমার জান তোমার রাস্তায় কবুল করো, আমার জান তোমার রাস্তায় আমি দিয়া দিবার চাই। অনেকে আছে মাল দিবার চায়, জান দিবার চায় না, কয়না টাকা পয়সা যা লাগে দিমু, মাগো জেহাদের ময়দানে গেলে তো মরিয়া যাবো, জেহাদের ময়দানে যাওয়া যাবে না, প্রয়োজনে ঠান্ডা যা লাগে দিমু, প্রয়োজনে যদি 1 কানি জমি দিয়া দিতে হয় দিয়া দিব, কিন্তু দান দেওয়া যাবে না। মানুষের দানের বেশি মায়, দেখছেন
জানের বেশি মায়া, সময় অনেকেই দিতে চায় কিন্তু জানটা দিতে চায় না। এই জানটা তোমার কাছে যেরকম দামি তার চেয়ে বেশি দামি কি আল্লাহর জান্নাত ননি। আল্লাহ পাক তো সেই জান্নাত তোমার জন্য ফ্রি করে দিয়েছেন। ও ভাই জান মাল সময় সব আল্লাহর রাস্তায় দিতে হবে। আরে সাহাবায়ে কেরাম গলা কাটায় দিয়েছেন, তোমার গলা কাটাইবার প্রয়োজন নাই। তারা রক্ত জড়াইছেন, তোমার রক্ত যদি না জড়াইতে পারো, একটু ঘাম যদি জড়াইতে পারো, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরাম রক্ত জড়াইয়া যে নাকি পাইছে, তুমি আখিরি জামানার উম্মত শরীর থেকে ঘাম জড়াইলে সেই পরিমাণ সব তুমি পাইয়া যাইবা। বিশ্বাস তোমার টঙ্গির ইস্তেমা যায় না হুজুর ভাই দুর্বল মানুষ। কি মানুষ? আমনে যে দুর্বল কইছেন যাইসান হাসান আমি আমনের চেয়ে আরো বেশি দুর্বল সেখানে থাকবে। আমি গেছি, আল্লাহ পাক কয়েকবার যাওয়ার সুযোগ করছেন, আলহামদুলিল্লাহ। এটা নিয়ামত। বিশ্ব ইস্তেমায় যাইতে পারে না, আসলে নিয়ামত। এই যে বললাম না, সবাই পারে না, সময় আছে, সময় সবাই নেক কাজে খাটাইতে পারে না। তবে একটা কথা জেনে রাখবেন, যদি আল্লাহ রাস্তায় সময় আপনি নাও কাটান, সময় কিন্তু থাকবে না। সময় গুটি বাইন্দা রাখা সম্ভব না, এটা শেষ হয়ে যাবেই যাবে। পাটশোলা চিনেননি? পাটশোলা, পাটকুরি কয়, হরমুল, আমাদের অন্তত হরমুল। হরমুলের এক মাথায় আগুন ধরাইয়া দিয়া সমস্তটা হরমুলের ভিতরে যদি কেরোসিন মাখাইয়া দেন, আর বাতাস যেদিকে আছে বাতাসের অনুকূলে যদি আগুনটা ধরে রাখেন, কিছুক্ষণ পরে পড়তে হরমুলটা একবারে শেষ পর্যন্ত চলে আসবে, একটু বাকি থাকবে না, সবটা জয়লা পুরা শেষ হয়ে যাইবে। যাইবে না? এক কলসি পানি শিক্ষার মধ্যে বসান, কলসিটা মুখটা নিচের দিকে রাখেন, এক কলসি পানি 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ে, অথবা আরো বেশি করে পড়ে। তাই পরে যদি মুখটা খুলে না রাখেন, বাপটা খুলে বসান, কলসি নিচে ছোট্ট একটা ছিদ্রি করে দেন, সুই দিয়ে একটা ছিদ্রি করবেন, সুইয়ের ছিদ্রি পরিমাণ 1 ফোঁটা 1 ফোঁটা করে পানি ঝরতেছে। 1 ঘন্টা না হইলে 2 ঘন্টা, 2 ঘন্টা না হইলে 2 দিনে হইলেও কলসের মধ্যে পানি আর থাকবে? 1 ফোঁটা 1 ফোঁটা করে হলে শেষ হয়ে যাবে, থাকবে না। সময় আপনি বাইন্দা রাখতে পারবেন না। কোথায় ছিল? একদিন এরকম আমার মতো আপনি যুবক ছিলেন, এখন তো দাড়ি সাদা হয়ে গেছে, এখন তো শরীরের চামড়ার টান পড়েছে, এখন আর শক্তি নাই। আমিও ছিলাম, কিশোর ছিলাম, এখন কিশোর এখন আমার নাই, এখন যৌবন চলে আছে। যৌবনের পরে প্রায় বার্ধক্যে দেখা যাচ্ছে 1-2টা চুল পাকি গেছে। এখনই মনে হয় কিছু কিছু জিনিসের ভিতরে শক্তির জন্য কমতি পড়ে গেছে, হাঁটুটা বাস করে বসতে পারি না অনেক সময়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোথায় গেল তোমার সেই শক্তি? থাকবে না, তুমি দেখবেও না। কলসের পানি যেরকম এক ছিদ্র পানি দিয়ে শেষ হয়ে যায়, দেখা যায় না, ঠিক তেমনি ভাবে তোমার হায়াতটাও চলে যাবে, দেখা যাবে না, বাইন্দা তুমি রাখতে পারবে না। যতটুকু আছে আল্লাহর রাস্তায় খরচ করিয়া দাও। কি এর কষ্ট মিয়া? সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, খাওয়া নাই, চিন্তা নাই, না খায়া না পিন্দা পর্যন্ত 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত পেটের ভিতরে পাথর বাইন্দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করছে, মনেও নেই। দিবসের কাজ শেষ হয়েছে, আজান প্রতিকায়, খোদার হাবিব বসে আছেন শিবিরের আঙিনায়। সহসা এখনো কালে সাহাবী এক আসিল, কেশ কুঞ্চিত বালে, নয়ন দুটি বসিয়া গিয়াছে গভীর কুটর তলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিবিরের আঙিনায় বসা আছেন, একজন মানুষ আসলো, চোখগুলি বসে গেছে তার, ক্ষুধার তাড়নায়। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যকে গ্রহণ করার কারণে, দ্বীনকে গ্রহণ করার কারণে, দ্বীনের রাস্তায় মুজাহাদা করার কারণে, আল্লাহকে পাওয়ার কারণে পেটের কোনো খাবার নাই, নাই তো নাই, পেটের মধ্যে একটা পাথর বাইন্ধা রাখছি। হুজুর আর কত কষ্ট করবো, পেটের মধ্যে পাথর বাঁধছি। আল্লাহর নবীজি বলেন, এইটাই নাকি তোমার কষ্ট? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটের কাপড়টা খুলে দেখাইলেন। সাহাবী এবার অজর নয়নে আল্লাহ রাসূলের অবস্থা দেখে কাঁদলেন, লজ্জা পাইলেন। আমার পেটে একটা পাথর বাঁধা, রাহমাতুল লিল আলামিন, সাহেবে কাবা কাউসাইন, যার শাফাআত ছাড়া মানুষ জান্নাতে যাইতে পারে না, যারে আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসেন, আর পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। নবীজি সান্ত্বনা দিলেন, সত্যকে যে ভাই এমনি করে আপন করতে হয়, কষ্ট পাইও না, সত্যরে এইভাবেই গ্রহণ করতে হয়। আরে আমরা দুনিয়াতে একটু কষ্ট করব, আমরা খাইব তো জান্নাতে, আমরা ভোগ করব তো জান্নাতে, আমাদের জন্য শরবত, আমাদের জন্য হালুয়া, আমাদের জন্য দুধ মধু ঘি, যা কিছু আরামের ব্যবস্থা সব আল্লাহ জান্নাতে করে রাখছেন। এই জন্য একটু কষ্ট করি না ভাই, একটু মুজাহাদা করে ইনশাআল্লাহ যারা যারা আছি তৈয়ার হয়েছি বিশ্ব ইস্তেমায় যাওয়ার জন্য, ইনশাআল্লাহ আমাদের নিয়তকে আরো আজমেবিল যতন করি। আমি নিজে যদি নাও পারি, অন্তত একেবারেই যদি না পারি, আরেকজন মানুষকে তৈয়ার করে দেই না, একটু মুজাহাদা করিয়া, একটু সলাইয়া বলাইয়া, ভাই যা তোর